এটা লেফট ইন্ডিকেটর দেখুন বাঁ দিকে। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম এর আগে যে দেখিয়েছিলাম যে আমি একটি নতুন ইলেকট্রিক বাইক কিনেছিলাম, সেইটি দেখাচ্ছে এইটি, এবং সেটি আমার বৌমার জন্য কিনেছিলাম। সেদিন এসে প্রথম যখন এলো চালাচ্ছিল। আজকে এই গাড়িটির ডিটেলসে আপনাদেরকে আমি বলবো। আর আরও একটি গাড়ি আছে আমার ইলেকট্রিকের, সেটি হচ্ছে এই গাড়িটি। এটি আপনাদের রিভিউ আমি দেখিয়েছিলাম। এটির বয়স প্রায় 1 বছর পার হয়ে গেছে, 1 বছর 3 মাসের মতন। তা দুটি গাড়ির সম্বন্ধে আপনাদেরকে ডিটেলসে বলবো আজকে। এই যাওয়ার পুরনো গাড়ি, এটি হচ্ছে এসএল এনার্জি কোম্পানি। এটিও গাড়িটি খুব ভালো মজবুত গাড়ি। এটি কিনেছিলাম আমি 49,000 এবং পরবর্তীকালে দুটি চাকা পাল্টে আমি চাকা দুটিকে মোটা চাকা করে দিয়েছিলাম, টিভিএস এক্সেল 100-এর চাকা। এই যে আপনারা দেখুন, সেই জন্য আরও 10,000 টাকার মতো আমার বেশি খরচ হয়েছে। টোটাল 60,000 টাকা এটার খরচ হয়েছে। এবারে দুটি গাড়ির মধ্যে আর নতুন যে গাড়িটি সেদিনে আপনাদেরকে দেখেছিলাম, আবার দেখাচ্ছি ভালো করে। এটি হচ্ছে গ্রিন উড়ান কোম্পানির গাড়ি। গ্রিন উড়ান কোম্পানির গাড়ি। এই গাড়িটি অ্যাকচুয়াল দাম হচ্ছে বর্তমানে 29,000 টাকা, 28,999। কিন্তু আমি দিওয়ালি অফারে গাড়িটি পেয়ে গিয়েছিলাম 18,500 টাকায়। মানে এমনিতে গাড়িটি 9,000 টাকা দিওয়ালি অফার দিয়েছিল এবং আমি কার্ড দিয়ে কিনেছিলাম, সেখান থেকে আরও 1,500 টাকা ছাড়, টোটাল 10,500 টাকা ছাড় হয়ে গিয়েছিল। আগে এই নতুন গাড়িটির প্রথমে ডিটেলস আপনাদেরকে দেখাই, গাড়িটির মধ্যে কি কি আছে। এইখানে একটি ডিসপ্লে আছে, এই যে দেখুন ডিসপ্লে। আমি গাড়িটি অন করছি, দেখুন এখানে দেখাচ্ছে গাড়িটির 3 রকম স্পিড আছে। এই যে এখানে দেখুন হ্যান্ডেলে 1, তারপরে 2, তারপর 3। আমি গাড়িটি যদি চালাই তাহলে আপনারা দেখতে পাবেন। আমি প্রথমে আমি গাড়িটিকে 1-এ দিচ্ছি। দেখুন আপনারা কি দিবে এখন তো, এই দেখুন এটি 1-এ আছে, এই 1-এ আমি করে রেখেছি। এরপর আমি এটাকে থ্রটলটা ঘোরাচ্ছি, ঘোরালে আপনারা দেখতে পাবেন ম্যাক্সিমাম স্পিড কত দিচ্ছে। এটি হলো 1-এ। আচ্ছা, এরপরে দেখুন, এরপরে আমি এই 2 নম্বর স্পিডে দিচ্ছি। দেখুন এরপর দেখুন 24 যাচ্ছে। আচ্ছা, এরপর 3 নম্বরে দিচ্ছি। দেখুন 3-তেও কিন্তু 24ই দেখাচ্ছে। গাড়িটি চালানোর সময় এখানে আমিও পেয়েছি, 1-এ যখন চালাই 22 পর্যন্ত স্পিড পাই এবং 2 নম্বরে চালালে 24, 3-এ চালালে মনে হয় যেন একটু স্পিডটা বেশি পাচ্ছি, কিন্তু সেটা লেখা কিন্তু এখানে 24ই দেখায়, কিন্তু মনে হয় যেন একটু স্লাইড বেশি বলেই মনে হয়। যাই হোক, এর মধ্যে কিন্তু এই জিনিসটা দিয়েছে যেটা আমার এসএল এনার্জির গাড়িতে, আগের গাড়িটিতে দেওয়া নেই। সেখানে শুধুমাত্র ব্যাটারির ইন্ডিকেটারটা সেটাই রয়েছে, বাকি কিছু নেই। এর মধ্যে কিন্তু ব্যাটারিটা দেখাচ্ছে, দেখুন এখানে প্রায় ফুল দেখাচ্ছে। গাড়িটি 2 দিন আগে চার্জ করা হয়েছে, ফুল চার্জ করা হয়েছে, তারপরে 2 দিন চলেছে। তা বৌমা বেশি দূর যায় না, স্কুলটা আমার বাড়ি থেকে হচ্ছে 2-2.5 কিলোমিটার দূরে, তাই 2 দিনে ও যাতায়াত করেছে ধরুন 10 কিলোমিটারের মতো। তা এখনো পর্যন্ত ব্যাটারি ফুল দেখাচ্ছে। গাড়ি রাস্তায় চলার পরে
সেখানে যদি 2 নম্বর বা 3 নম্বরে যাওয়া হয় তখন কিন্তু একটি কম দেখাবে, কিন্তু এখন এই মুহূর্তে দেখাচ্ছে ফুল, এবং এটা থ্রটল ঘোরালো এখনো মতো তাই দেখাচ্ছে, মানে এটা বেশি এখনো পর্যন্ত খরচ হয়নি। এখানে একটি বক্স দিয়েছে, এর মধ্যে কিছু কিছু জিনিসপত্র রাখা যেতে পারে। আর আছে গাড়ির সামনে একটি ঝুড়ি দিয়েছে, এই যে ঝুড়ি, এই ঝুড়িটি আমার এসএল এনার্জির গাড়িতেও আছে, এতেও ঝুড়ি দেওয়া আছে। ঝুড়িটিকে এইভাবে খুলতে হয়, এর মধ্যে ব্যাগ ট্যাগ কিছু নিয়ে যাওয়া যায় এবং বাজারহাটও করা যাবে। আর এটি হচ্ছে গাড়ির হেডলাইট। গাড়ি যখনই অন করবেন তখন এই ডিআরএল যে লাইটটি আছে, এই ডিআরএল লাইট জ্বলবে, যেটা আমার আগের গাড়িতেও আছে, তাই ডিআরএল লাইট জ্বলবে। আর যখনই আপনি এটি হেডলাইটটা অন করবেন তখন এরকম আলোটা দেবে, এবং রাস্তাতে, অন্ধকার রাস্তায় যথেষ্ট ভালো দেখা যায়। তবে অনেক ফোকাসটা বহুদূর পড়ে না, কাছাকাছিই পড়ে, কিন্তু আলোটা অনেকটা ভালোই পড়ে, অসুবিধা হয় না গাড়ি চালাতে। দেখুন ইন্ডিকেটর দেওয়া আছে, ইন্ডিকেটরটা আপনাদেরকে দেখাই। এটা লেফট ইন্ডিকেটর, দেখুন বাঁদিকে, আর পিছনটাতেও দেখি ইন্ডিকেটরটা কেমন জ্বলছে, এই যে। আচ্ছা, এরপর রাইট ইন্ডিকেটর, এই দেখুন ডান দিকের ইন্ডিকেটর, আর পিছনের ইন্ডিকেটর, এই যে ইন্ডিকেটরের সুইচ, এবারে ওটা নিউট্রাল করে দিলাম। আর হেডলাইটের জন্য এখানে এই একটি সুইচ দিয়েছে, এই দেখুন, এইটা জ্বালালে তাহলে হেডলাইটটা জ্বলে, আর এইটাকে অফ দিলে হেডলাইটটা জ্বলে না, তখন শুধু ডিআরএল আলোটাই জ্বলবে। আর হচ্ছে দুখানা গাড়িতে দুটি আপনার রিয়ার ভিউ যে মিরর দিয়ে দিয়েছে এতে, যেটা আমার যে এই এসএল এনার্জির যে মিররগুলো আছে এগুলি আমাকে আলাদা কিনতে হয়েছিল, কিন্তু এর মধ্যে এটি দেওয়া আছে। এর সিটটি যেটি আছে, আচ্ছা সিটের আগে দেখাই, এই যে ফুটবোর্ড, এর ফুটবোর্ডটা অনেকটা চওড়া আছে। ফুটবোর্ড যেটা এসএল এনার্জিতে ফুটবোর্ডটা অতটা চওড়া নয়, কিন্তু এর ফুটবোর্ডটা চওড়া। এর ব্যাটারি আছে, এর মধ্যে ব্যাটারিটি লেড অ্যাসিড ব্যাটারি আছে। এইখানে হচ্ছে ব্যাটারির চাবি, এইটি হচ্ছে তার ঢাকা। এইখানে এই ঢাকা খুলে এটিকে টেনে খুলতে হয়। এর মধ্যে যে ব্যাটারি আছে সেটিকে চার্জ করার জন্য এইখানে চার্জারের অপশন দেওয়া আছে, এই যেটি হচ্ছে চার্জার, এইখানে চার্জ করতে হয়। মোটামুটি প্রায় 6 ঘন্টার কাছাকাছি সময় যায় ফুল চার্জ করতে। আর দুদিকে পা রাখার জন্য যে রেস্ট, পা রাখার জন্য জায়গা দিয়ে দিয়েছে, এইদিকে একটা আর ওই দিকে একটা, এইদিকে একটা আছে আর এই ডান দিকে তো আছে, প্লাস প্যাডেল দেওয়া আছে। যদি ব্যাটারি শেষ হয়ে যায় সেক্ষেত্রে প্যাডেল করেও যাওয়া যাবে, তবে এই গাড়িতে প্যাডেল করতে একটু দেখেছি আওয়াজ হয় এবং একটু কষ্টসাধ্য। আর পিছনে যিনি বসবেন, পিছনে বসার তার জন্য এই যে ফুড রেস্ট রাখা আছে, এদিকে একটি আছে, এদিকে একটি আছে। তবে পিছনের যে সিট, এটি খুবই শর্ট জায়গার মধ্যে, এখানটায় বড়দের পক্ষে একটু অসুবিধা হবে। এই গাড়িটি বেস্ট হচ্ছে মানে একজন, বিশেষ করে মেয়েদের জন্য গাড়িটা সুইটেবল, যাদের হাইট 5 ফুট থেকে 5.5 ফুটের মধ্যে, তাদের জন্য এই গাড়িটি আদর্শ গাড়ি। আর এই যে এর যে সিট আছে, সিটটি আমি নামিয়ে দিয়েছি বৌমা তার চালানোর সুবিধার্থে। যার যেরকম বসার ক্ষেত্রে, যদি কেউ হাইট যাদের বেশি, তারা কিন্তু সিটটিকে এইখানে আপনার লুজ করে সিটটাকে উপর দিকে আরেকটু
তোলা যাবে, এটা একটা সুবিধা আছে। আর পিছনে দুটি সকার আছে, আর ডান দিকে তো এর সকার রয়েছে। যেটা আমার আগের গাড়িতেও সকার আছে, এখানে সামনে সকার আছে, আর পিছনে এখানে ডবল সকার আছে এই গাড়িটায়। কিন্তু এই নতুন গাড়িতে পিছনে ডবল সকার নেই, সিঙ্গেল সকার আছে, কিন্তু সকারটা ভালো কাজ করে। যেটা আমার এসএল এনার্জির গাড়িতে এখানে বেশি ওয়েট না পেলেই সকার কিন্তু কাজ করে না। অ্যাকচুয়ালি এই গাড়ি তৈরি হয়েছে হকারদের উদ্দেশ্যে, মানে লোডার হিসেবে এটা ব্যবহার করার জন্য, সেই জন্য ফোল্ডিং সিট আছে। এতে যত লোড বেশি পড়বে তত ভালো, কিন্তু এই গাড়িতে লোডটা কোম্পানি ডিমান্ড করছে 150 কিলো, তবে আমার মনে হয় যে 150 কিলো লোড হলে একটু অসুবিধেই হবে। এমনি একজন অ্যাডাল্ট এবং একজন ছোট বাচ্চা নিয়ে এই গাড়ি ঠিক আছে। আর গাড়িটিতে এই যে সামনের যে ফুটবোর্ড আছে, এটিও অনেক কাজের, এখানে বহু জিনিসপত্র নিয়ে যাওয়া যায়, যেটা আমার এই বড় গাড়িটিতে এতে এইখানে নেওয়া যাবে, আর এর এখানেও নেওয়া যাবে, প্লাস এইখানে তো পিছনের ছোট সিটটাকেও ব্যবহার করা যাবে। আর পিছনে ব্যাক রেস্ট এখানে দিয়ে দিয়েছে, ব্যাক রেস্ট এইটে, আর এরও ব্যাক রেস্ট আছে এর ভিতরে। এটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আগে এসএল এনার্জির আমার এই গাড়ি যখন রিভিউ দেখিয়েছিলাম, এরও ব্যাক রেস্ট আছে। এই ফোল্ডিং সিটটা খুলে দিলে ব্যাক রেস্টটা ওপেন হবে এবং সেখানে ব্যাক রেস্ট রাখা আছে। আর বাকি দুটি গাড়ির মধ্যে তফাৎ যেটা হচ্ছে, এর বহন ক্ষমতা ওর থেকে বেশি, আর এর স্পিড বেশি। ওটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 24 কিলোমিটার, আর এটির ম্যাক্সিমাম হচ্ছে 40 কিলোমিটার, স্পিডের ডিফারেন্স। আর এর মাইলেজ হচ্ছে 30 কিলোমিটার মাইলেজ এইটির, আর এটির মাইলেজ হচ্ছে 60 কিলোমিটার দুটি গাড়ির। এটি হচ্ছে দুটি গাড়ির মাইলেজের ডিফারেন্স। আর এই গ্রিন উড়ানের ব্যাটারি হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি, আর এসএল এনার্জির ব্যাটারি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এর ব্যাটারিটার দাম অনেকটা বেশি লিথিয়াম আয়নের, সে তুলনায় এর ব্যাটারির দাম কম, তবে এর ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হবে, এর ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হবে না। এই ব্যাটারি এই এসএল এনার্জি গাড়ির ব্যাটারির যেটা লাইফ সাইকেল দিয়েছে 1100 বার ফুল চার্জ। আর এর ক্ষেত্রে সেরকম কিছু জানা হয়নি, কিন্তু কোম্পানি থেকে 6 মাসের ওয়ারেন্টি দিয়ে রেখেছে। তবে আমি এই দুটি গাড়ি, আমি তো ওই বড় গাড়িটি চালাই রোজ, আর এই গাড়িটিও আমি কয়েকদিন চালিয়েছি, পিছনে একজন বয়স্ক মানুষকে নিয়েই চালিয়েছি। তবে যেটা দেখেছি, এই গাড়িটা চালাতে আরামদায়ক ওর তুলনায়। এসএল এনার্জির এই গাড়িটার থেকে এই গাড়িটি মানে ভালোভাবে বসে চালিয়ে সুবিধা হচ্ছে, এইটা খুব কমফোর্টেবল। এইটা গ্রিন উড়ান গাড়িটি মানে চালানোর ক্ষেত্রে খুব ভালো লাগবে, সে তুলনায় এটি কমফোর্টেবলের দিক থেকে দেখতে গেলে সেটি গ্রিন উড়ানের থেকে এটি কম, কিন্তু এটা অনেক দমদার গাড়ি। এরও সব কিছু আছে। দুটি গাড়ির মধ্যে যেটা নেই সেটি হচ্ছে এই গাড়ির সাথে একটি ফোন চার্জার কাম ফোন হোল্ডার দেওয়া রয়েছে, এতে সেটি নেই। কিন্তু এই কোম্পানি যেটা গ্রিন উড়ান যেটা দিয়েছে, যে রিয়ার ভিউ যে মিররগুলো দিয়ে দিয়েছে কোম্পানির সাথে, ওই গাড়ির সাথে, কিন্তু একে আমাকে মিরর আলাদা করে কিনতে হয়েছে এসএল এনার্জির। এই গাড়ির এসএল এনার্জির গাড়ির এর সাইড স্ট্যান্ড নেই, এরও প্যাডেল আছে, গ্রিন উড়ানের যেরকম প্যাডেল আছে এরও প্যাডেল আছে, কিন্তু এর সাইডের স্ট্যান্ড নেই। এর যেটা আছে ডবল স্ট্যান্ড পিছনে। আর গ্রিন উড়ানে এই ডবল স্ট্যান্ডও আছে আর সাইড স্ট্যান্ডও আছে। এই যে সাইড স্ট্যান্ড, এই দেখো সাইড স্ট্যান্ড,
এটা একটা ভালো করেছে, মানে দু রকম স্ট্যান্ড এর মধ্যে দেওয়া আছে। এই দুটি গাড়ির মধ্যে ডিফারেন্স, আরেকটি ডিফারেন্স আছে, যেটি হচ্ছে এসএল এনার্জি মানে এই গাড়ির, আমার এই গাড়িতে প্লাস্টিকের ব্যবহার অনেকটা কম, প্লাস্টিকের ব্যবহার অনেক কম। সেখানে এই মেজর পোর্শন প্লাস্টিক হচ্ছে এটি, এর বাইরে এই যে সারি গার্ড দেওয়া আছে, এই দুটি অংশে প্লাস্টিকের ব্যবহার হয়েছে। আর এখানে গ্রিন উড়ানে এখানে কিন্তু সবই প্লাস্টিক, ম্যাক্সিমামটাই প্লাস্টিক। এই সামনে যে কন্ট্রোল সিস্টেমটা আছে, এই যে আপনার ডিসপ্লে আছে, হেডলাইট আছে, এটিরও বক্সটা প্লাস্টিক, সামনের মডগার্ড প্লাস্টিক। আচ্ছা, বডিতে এই যে অংশটা এটি সম্পূর্ণ প্লাস্টিক, এই যে পুরো প্লাস্টিক লাল রঙের। আচ্ছা, এদিকে সিটের নিচে পুরো প্লাস্টিক, পিছনের মডগার্ড প্লাস্টিক, ব্যাক রেস্ট প্লাস্টিক। এখানে প্লাস্টিকের বহুল ব্যবহার হয়েছে, মানে এটিকে চালাতে গেলে, হ্যান্ডেল করতে গেলে এটা যদি পড়ে টড়ে যায় তাহলে যেখানে সেখানে ফাটার সম্ভাবনা খুব আছে, কারণ প্লাস্টিক আছে এবং সেটি খুব একটি মজবুত প্লাস্টিক নয়, থিকনেস যে অনুযায়ী হওয়া উচিত ততটা থিকনেস নেই। আর এখানে হচ্ছে পড়ে গেলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এর মধ্যে প্লাস্টিকের ব্যবহারটা কমই আছে। আমার 3 বার 4 বার গাড়িটি পড়ে গেছে, এসএল এনার্জির এই গাড়ি, কিন্তু সেরকম কিছু গাড়ির ক্ষতি এর হয়নি। আর গ্রিন উড়ান এখনো পড়ে যায়নি, কখনো উল্টায়নি, জানি না কি হবে। তো যাই হোক, এই হলো দুটো গাড়ির মধ্যে ডিফারেন্স। কিন্তু গ্রিন উড়ান গাড়িটি, এই গাড়িটি ছোট্ট হলেও দেখতে খুব সুন্দর, দেখতে খুবই সুন্দর। এবং আমি যখন নিয়ে বেরোই কিংবা বৌমা যখন বেরোয়, আমার ছেলেও এই গাড়ি নিয়ে মাঝে মাঝে যায় সন্ধ্যার দিকে দোকানে টোকানে। ছেলের ওজন অনেকটা, ওর প্রায় 100 কিলো ওজন। তো যাই হোক, ও যখন নিয়ে যায় এই গাড়িটি দেখার জন্য রাস্তায় লোক জড়ো হয়ে যায়। মানে ছোট্ট গাড়ি, এত মানে দেখতে ভারী সুন্দর গাড়িটি, ছোট্টখাটো গাড়ি কিন্তু দেখতে খুবই সুন্দর এবং চালাতেও খুব মজা, এবং এর পিক আপও খুব হাই পিক আপ, খুব সহজই স্পিড মানে উঠে যায়। আর এই গাড়িটিও একেবারেই আনকমনে আমাদের এই এলাকাতে, যার জন্য এই গাড়িটিরও প্রচুর লোকে আমার থেকে অন্তত খুব কম করে হলেও এই 1 বছরে অন্তত 10,000-এর বেশি লোক, মানে সাধারণ পথচারী থেকে শুরু করে পুলিশরা, তারাও কিন্তু আমার থেকে জানতে চায় যে আমি কোথা থেকে কিনেছি, কত দাম নিয়েছে, কত মাইলেজ। এগুলি সমস্ত মানুষের মধ্যে কিউরিওসিটি রয়েছে। তবে আমার যেটা মনে হয়েছে যে আমি যদি ফার্দার আরও কখনো গাড়ি কিনি, বা এই গাড়ির যদি ব্যাটারি যখন খারাপ হয়ে যাবে, তখন এই গাড়িটিকে আমি এই যে লেড অ্যাসিড ব্যাটারি আছে এর পরিবর্তে আমি লিথিয়াম ব্যাটারি করতেও পারি, আর না হলে লেড অ্যাসিড ব্যাটারিও করতে পারি। তবে লিথিয়াম করারই টার্গেট আছে। লিথিয়াম হলে কি হবে, আর একটু ক্যাপাসিটি বেশি করো, যেটা 30 কিলোমিটার ম্যাক্সিমাম যায়, সেটি তখন আমি কমপক্ষে এটি 60-70 কিলোমিটার মাইলেজের আমি করে নিতে পারবো। তবে এটা প্রয়োজন হয় না, কারণ বৌমা তো বেশি দূর যায় না, তবুও করে রাখবো। এখন ব্যাটারি কি বলুন তো, বেশি লং আমি ক্যাপাসিটি অনেক বাড়াতে পারি, কিন্তু ব্যাটারিতে ন্যূনতম প্রতি 10 দিনে একবার চার্জ দিতেই হবে। যদি চার্জ না দেওয়া হয় তাহলে ব্যাটারির সেল আস্তে আস্তে খারাপ হতে থাকে। যেমন আমার এই যে এসএল এনার্জির যে গাড়িটি আছে, এর ব্যাটারি 60 কিলোমিটার গাড়িটির ক্যাপাসিটি, আমি একদিন চার্জ দিলে আমার। যাই হোক, আপনাদেরকে দেখালাম রিভিউ টোটালি গাড়িটির, দুটি গাড়িরই কম্পেয়ার করে দেখালাম, দুটিতে কোনটা কি আছে না আছে ডিটেলসে দেখালাম। এখন এটি আমাদের মানে ঘর নয়, ঘরের সামনে যে কারখানার মধ্যে গাড়িগুলি রাখা আছে, হয়তো আরও ফাঁকা জায়গায় ভিডিওটি করলে আরও হয়তো দেখতে ভালো হতো।
যাই হোক, পরবর্তীকালে আপনাদেরকে আবার রিভিউ দেওয়া আরও কিছুদিন চলুক। যারা আপনারা প্ল্যান করছেন ইলেকট্রিক বাইক নেওয়ার, এই রকম রেটের মধ্যে যদি পেয়ে যান, তাহলে 25-30 হাজার টাকার মধ্যে যদি পাওয়া যায়, আমি তো 18.5 পেয়েছি, এর মধ্যে পেয়ে গেলে অবশ্যই নিয়ে নিতে পারেন। যদি আপনার ক্যাপাসিটির মধ্যে হয়, এই গাড়ি চালিয়ে কিন্তু মজা, বিশেষ করে মহিলাদের জন্য একদম খুব ভালো। তবে এই যে দুটি গাড়ি, গ্রিন উড়ান এবং এই যে এসএল এনার্জি গেট 7, এই দুটি গাড়ির মধ্যে সবচেয়ে মেজর যে ডিফারেন্স যেটি আছে সেটি হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এর চাকাগুলি ছোট, 10 ইঞ্চি টায়ার, টিউবলেস টায়ার, ছোট চাকা, যদিও দুদিকেই ওই আছে ড্রাম ব্রেক আছে, ডিস্ক ব্রেক কোনোটাতে নেই, দুটি গাড়িরই। তবে ওর চাকাগুলি বড়, এসএল এনার্জির চাকা বড়, আর গ্রিন উড়ানের চাকাগুলি হচ্ছে ছোট। কিন্তু ওটি হচ্ছে এসএল এনার্জির যে চাকা দেখছেন, এর চাকাগুলি হচ্ছে, এতে টিউব আছে, কিন্তু গ্রিন উড়ানের চাকার মধ্যে টিউব নেই। এটা একটা মেজর ডিফারেন্স। আর হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটি অনেক নিচু গাড়ি, যার জন্যে বেশি উঁচু নিচু রাস্তা যদি হয় তাহলে নিচে ঠেকে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে এই যে ফুড রেস্ট দিয়েছে দুদিকে, এটির জন্য আর একটু নিচু হয়ে গেছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কমে গেছে। সেদিক থেকে দেখতে গেলে এসএল এনার্জির যে গাড়ি, এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেশি। এই যে দেখুন, এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি, যার জন্যে আমি এই গাড়ি নিয়ে বিভিন্ন উঁচু নিচু যে কোনো রাস্তায় অসুবিধে কিছু হয় না এই গাড়িটি নিয়ে যেতে। অ্যাডভান্টেজের হচ্ছে এইটি। আর গ্রিন উড়ানের এই গাড়ির ক্ষেত্রে কিন্তু আপনার ভালো রাস্তা ছাড়া এই গাড়িতে আওয়াজ হবে ঝনঝন করে। এমনি গাড়িটি যথেষ্ট ভালো গাড়ি, কিন্তু সেটা হচ্ছে উঁচু নিচু রাস্তা হয়ে গেলে কিন্তু নিচে ঠেকে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশি যদি গর্তর মধ্যে দিয়ে যেতে গেলে এই গাড়িতে সমস্যা, যেটি কিন্তু এসএল এনার্জির ক্ষেত্রে সমস্যা নেই। এখানে উঁচু নিচু রাস্তা হলে কোনো যত হাইটই হোক না কেন এই গাড়ি উঠে যায়। আমি বিশেষ করে হাইওয়েতে যে ফ্লাইওভারগুলি আছে, আমি ফ্লাইওভারগুলি উপর দিয়ে যখন যাই, এই গাড়ি নিয়ে আরামসে চলে যায়। ফ্লাইওভার দিয়ে এসব গাড়ি উঠতে অসুবিধে কিছু নেই। গ্রিন উড়ানও আশা করছি উঠে যাবে, কারণ এর যা স্পিড আমি দেখেছি। 1 নম্বরেই চালালে যে সেটাই আপনার 22 স্পিড দিয়ে দেয়, তাতে গাড়িটি উঠে যাওয়ার কোনো সমস্যা নেই। কিন্তু রাস্তার মধ্যে যদি গর্ত থাকে, রাস্তার মধ্যে যদি উঁচু বাম্পার থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি ঠেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু সেটা ঠেকে যাওয়ার সম্ভাবনা নেই। এগুলি হচ্ছে আমার কাছে এই দুটো গাড়ির মধ্যে মানে মেজর ডিফারেন্স যেটা মনে হয়েছে। আর বাদবাকি যেটা আছে মাইলেজের ক্ষেত্রে, গ্রিন উড়ান দেবে 30 কিলোমিটার, কিন্তু আর এটি দিচ্ছে 60 কিলোমিটার। সেটি হচ্ছে ব্যাটারির কারণে। আমি যদি এতে হেভি ব্যাটারি লাগিয়ে দিই গ্রিন উড়ানে, সেক্ষেত্রে এও ইচ্ছা মতো মাইলেজ একে বাড়ানো যাবে। আর দুটোরই হাফ মোটর, বিএলডিসি হাফ মোটর আছে দুটোর মধ্যেই, এবং দুটি গাড়িরই আপনার 250 ওয়াটের এর মোটর আছে। সেদিক থেকে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই পর্যন্ত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি ইনফরমেশান। এবং আগামী আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং যদি আপনার ভালো লাগে তাহলে আপনি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন। পরিবেশ বান্ধব এবং এখনকার যা তেলের যা দাম, পেট্রোলের যা দাম, সেই হিসাব করলে এই ধরনের ইলেকট্রিক বাইক আমাদের সকলকার পক্ষেই সুইটেবল হবে আশা করা যায়। আমি তো তাই মনে করি। এখন গাড়ি অনেকে অনেকভাবে কেনে, অনেকে কেনে প্রয়োজনের জন্য। আমার প্রয়োজন যাতে মিটে যায় আমার সেরকম হলেই হয়ে যায়। আবার অনেকে গাড়িকে স্ট্যাটাস সিম্বল হিসেবে রাখে, গাড়ি একটু দেখতে সুন্দর, বড় সড়ো হবে, ভারী গাড়ি হবে, তারা পেট্রোল বাইক কেনে। যারা লং ডিস্টেন্সে যেতে চান তাদের ক্ষেত্রে পেট্রোল বাইকই ভালো। কিন্তু অল্প রাস্তা 30 কিলোমিটার, 20 কিলোমিটার, 25 কিলোমিটার
50 কিলোমিটার এই রেঞ্জের মধ্যে যাতায়াত করলে তাহলে আপনার ইলেকট্রিক বাইক খুব একটা খারাপ হবে না। মেন কথা হচ্ছে খরচটা অত্যন্ত কম হবে, কারণ এতে একবার চার্জ করলে আমি যেটা এই গাড়িটিতে আমি তো প্রায় 1 বছর 3 মাস হয়ে গেল এসএল এনার্জি আমি চালাই। একবার চার্জ করলে, ফুল চার্জ করলে 1 ইউনিট কারেন্ট পড়ে, মানে আপনার 8 টাকার মতো কারেন্টের খরচা হয়। 8 টাকা খরচা করে আমি 60 কিলোমিটার যাই। সেখানে যদি আপনি কোনো পেট্রোল বাইকে যদি যান, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব কম করে হলেও 100 টাকার উপরে আপনার তেল খরচ হবে। আর এক্ষেত্রেও তাই, এই যে 30 কিলোমিটার যাবে এর খরচটা একটু বেশি হবে। এটা ব্যাটারি চার্জ করতেও 1 ইউনিট কারেন্ট পড়বে, 1 ইউনিটের এগেনস্টে আপনার 30 কিলোমিটার যাবে। মানে ওইটাতে যদি আপনার 1 কিলোমিটার প্রতি ওটা যদি 11-12 পয়সা খরচা হয়, সেক্ষেত্রে এই গাড়িটিতে 20 পয়সা খরচ হবে প্রতি কিলোমিটারে। তা তো অনেক সস্তা এবং অনেক সেফ জার্নি। বিশেষ করে মায়েরা যদি বাচ্চাদের নিয়ে স্কুলে যায়, বাজারে যায়, তাদের পক্ষে মানে দারুণ হবে। যাই হোক, ভালো থাকবেন। আগামী খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে উপস্থিত হব। ভালো থাকবেন সকলে।